রেলে 50,000 শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10 পাস। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তোমাদের আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেটার অপেক্ষায় প্রত্যেকটি কম্পিটিটিভ স্টুডেন্ট কিন্তু চেয়ে থাকে। হ্যাঁ, এটার অপেক্ষায় প্রত্যেকটি, একটা স্টুডেন্ট পাবে না যে এটার অপেক্ষায় থাকে না। সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। ওকে, তোমাদের রেলওয়ে গ্রুপ ডির কিন্তু নিয়োগের কিন্তু 50,000 ভ্যাকেন্সির গ্রুপ ডির কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে এসছে। ওকে, তো তোমাদের 18 থেকে 36 বছর হলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। অবশ্যই বয়সের ছাড় পাবে। এবং এখানে তোমাদের যোগ্যতা যদি বলি, শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে। কোনো রকম আইটিআই তোমাদের কিন্তু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা পুরুষ মহিলা উভয় কিন্তু এখানে আবেদনযোগ্য। তো চলো তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের আবেদন পদ্ধতি, তোমাদের নিয়োগ পদ্ধতি, তোমাদের যোগ্যতা, কবে কী বেরোবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটি দেখতে থাকো, এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের পুরো অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। ওকে, তো চলো ফার্স্ট অফ অল, সবার প্রথম তোমাদের হচ্ছে কি আরআরবি গ্রুপ ডি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। ওকে, তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। হ্যাঁ, শুধুমাত্র 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে যোগ্য। ওকে, এবং যদি কারো মাধ্যমিক পাস না থাকে, যদি অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে, ওকে, অ্যাপ্রেন্টিস করা থাকে, তাহলে কিন্তু তারাও কিন্তু যোগ্য। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও হবে। যদি মাধ্যমিক পাস না হয়, অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে, তারাও কিন্তু যোগ্য। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস। নেক্সট তোমাদের চলে আসে কি আরআরবি গ্রুপ ডি এজ লিমিট বা বয়সের সীমা 18 থেকে 33 বছর কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের কোভিড-19-এর জন্য 18 থেকে তোমাদের বয়স করা হয়েছে 36। ওকে, তোমাদের 3 বছর কিন্তু প্লাস করা হয়েছে। এবং যারা হচ্ছে এসটি এসসি, তারা কিন্তু 5 বছর পেয়ে যাচ্ছ ছাড় বয়সের ঊর্ধ্বসীমা। এবং যারা হচ্ছে ওবিসি, কিন্তু তোমরা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, গভর্নমেন্ট রুল অফ দ্য গভর্নমেন্ট অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। এবং যারা হচ্ছে পিডাব্লিউবিডি, অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমাদের বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। নেক্সট তোমাদের চলে আসি আরআরবি বা আরআরসি গ্রুপ ডির কিন্তু স্যালারি। ওকে, স্যালারি হচ্ছে কি তোমাদের কিন্তু স্যালারি 18,000 থেকে তোমাদের বলছে কি বেসিক স্যালারি কিন্তু। হ্যাঁ, কিন্তু তোমাদের হচ্ছে কি ইন হ্যান্ড তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে 22,500 থেকে 25,380 টাকা কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। মানে তোমরা 25,000 কিন্তু স্টার্টিংয়ে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। ওকে, এটা হচ্ছে তোমাদের সমস্ত রকম অ্যালাওয়েন্স মিলে কিন্তু তোমাদের স্যালারি হচ্ছে 25,000 স্যালারি। ওকে, নেক্সট তোমাদের চলে আসে কি সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের বলেছে 3টি স্টেজের কথা বলেছে। ওকে, প্রথমত তোমাদের কি হবে, কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের একটা কম্পিউটার একটা এক্সাম হবে। হ্যাঁ, কম্পিউটার এক্সাম হবে। নেক্সট তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদের একটা ওয়েট নিয়ে তোমাদের হাঁটতে হবে। ঠিক আছে, ওয়েট নিয়ে, একটা হালকা ওয়েট নিয়ে তোমাদের হাঁটতে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের মেডিকেল বা তোমাদের শারীরিক একটু চেক আপ করে নেবে যে তোমাদের ঠিক আছে কি নেই। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। যদি তোমাদের বলি, তোমাদের কিন্তু শুধুমাত্র স্টেজ বলতে গেলে তোমাদের শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্টই হচ্ছে একটু মানে পরীক্ষার মধ্যে পড়ছে। ওকে, বাকিগুলো তোমরা আশা করি পেয়ে যাবে। তো নেক্সট চলো, তোমাদের যে আমি বললাম যে তোমাদের একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, সেটার এক্সামের 2024 সালের তোমাদের প্যাটার্ন কী হবে, ধরনটা কেমন হবে। তোমাদের জেনারেল সায়েন্স থাকবে, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে তোমাদের কিন্তু 25টি প্রশ্ন থাকবে, 25টি মার্কস থাকবে। হ্যাঁ, 25 মার্কস থাকবে। ম্যাথামেটিক্স 25 প্রশ্ন, 25 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং কিন্তু 30টি প্রশ্ন, 30 নাম্বার থাকবে। ওকে, এবং তোমাদের হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, তোমাদের 20টি প্রশ্ন কিন্তু 20 নাম্বার থাকবে। ওকে, এবং টোটাল যদি তোমাদের বলি, তাহলে 100টি প্রশ্ন এবং 100 হচ্ছে নাম্বার। ওকে, তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, এবং তোমাদের সময় দিয়েছে কি 90 মিনিটস, মানে 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ পাস করার জন্য আরআরবি গ্রুপ ডি। ওকে, নেক্সট চলে আসি, তোমাদের হচ্ছে এবারে কি এক্সাম ফি বা তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তোমাদের কত করে টাকা লাগছে। ওকে, যারা হচ্ছে জেনারেল বা ওবিসি, তাদের কিন্তু 500 টাকা করে লাগছে। ওকে, এই 500 টাকার মধ্যে
তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। টোটাল যে 500 টাকা লাগছে তার মধ্যে কিন্তু 400 টাকা ফেরত দেওয়া হবে। তোমরা যে এক্সামটিতে বসবে, ফার্স্ট স্টেজ যে কম্পিউটার বেসড এক্সাম হবে, সেই এক্সামটির মধ্যে তুমি যদি বসো তাহলে কিন্তু 400 টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবে। এবং যদি পরীক্ষায় না বসো তাহলে কিন্তু তুমি 500 টাকা 1 টাকাও পাবে না। নেক্সট চলে আসি তোমাদের এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউবিডি, ওমেন, এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু 250 টাকা করে লাগবে। এবং এই টোটাল 250 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে যদি তোমরা কম্পিউটার বেসড টেস্ট এক্সামে বসো। ঠিক আছে, এই পুরো টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল কিন্তু তোমাদের যাবতীয় তথ্য। ওকে, তো তোমরা এবার বলবে যে আমাদের নিয়োগ তাহলে কবে হবে, মানে আমাদের ফর্ম ফিল আপ কবে হবে। ওকে, তো তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু ডিসেম্বরে। হ্যাঁ, ডিসেম্বরে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাচ্ছ। মানে আমি কিন্তু তোমাদের যত তাড়াতাড়ি নোটিফিকেশানটি পাবো তোমাদের জন্য নেক্সট ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসবো। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করে নাও। ওকে, তো তোমরা সেটা জানতে হলে কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবার। হ্যাঁ, তো চলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু জানতে পারে যে আরআরবি রেলওয়ে গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওকে, তো চলো আজকের ভিডিওটি এইটুকুই ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।